হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সামনে আজকে আবার প্রেজেন্ট হলাম তোমাদের যে ফাইনাল টার্মের যে সিলেবাস রাইটিং স্কিলের পার্ট নিয়ে সেটা আলোচনা করার জন্য। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম, অর্থাৎ সেকেন্ড টার্মটা আমরা নামটাকে একটু চেঞ্জ করে দিয়ে আমরা হাফ ইয়ারলি হিসাবে সেটাকে নেওয়া হলো। তো সেই পরীক্ষাটাও তোমাদের ইতিমধ্যে তোমরা কমপ্লিট করে ফেলেছো। কিছু কয়েকদিনের মধ্যে হয়তো তোমরা রেজাল্টটাও তোমরা জানতে পারবে, এইরকম একটা প্রসেসিং চলছে। তো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সামনে যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে, সেটা হচ্ছে কি আমাদের ফাইনাল পার্ট। তাহলে ফাইনাল পার্টে আমাদেরকে কি করতে হবে? ফাইনাল পার্টে তোমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রাইটিং স্কিলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্ট স্টোরি রাইটিং। তো এখন আমাদের জানতে হবে যে স্টোরি রাইটিং গুলো আমরা কি করে লিখবো, বা স্টোরি রাইটিং আমরা কি করে পয়েন্টের উপর বেশ করে আমরা এক একটা পয়েন্টকে আমরা ইনক্রিজ করে যাব। ইতিমধ্যে আমি তোমাদের রিপোর্টের সেই নিয়মগুলো আমি বলে দিয়েছিলাম, প্রত্যেকটা রিপোর্টের যে নিয়মগুলো কি করে লিখতে হয় সেগুলো বলে দিয়েছিলাম। ফাইনাল টার্মে তোমাদের যেটা থাকছে যে স্টোরি রাইটিংটা থাকবে, তার সঙ্গে সঙ্গে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম যেগুলো রিভিশন হয়েছিল, যেগুলো হয়েছে সেগুলো আবার রিপিট হবে আর কি। কথায় ফাইনাল টার্মের জন্য যতদিন তোমাদের অনলাইন ক্লাস চলছে ততদিন পর্যন্ত আমরা সেই অনলাইন ক্লাসেই করে যাব, এবং স্টোরিটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আবার সেই প্রথম ফার্স্ট টার্ম থেকে আবার সেই রাইটিংসগুলো আমরা কিন্তু এবার প্র্যাকটিসিং শুরু করব, বা যাদের কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। তাহলে যাই হোক, আজকে আমরা যেটুকু আমাদের আলোচ্য বিষয়, সেই আলোচ্য বা ডিসকাশন যেটুকু টপিক আমাদের, সেটা হচ্ছে কি স্টোরি রাইটিং। ওকে, তো এখন আমরা জানবো আজকে যেটা আমাদের প্রাথমিক বা বেসিক যেটা ইনফরমেশন আমাদের জানতে হবে যে স্টোরি জিনিসটা কি, হ্যাঁ, বা স্টোরিটা কিভাবে লিখবো। স্টোরি কথা তো তোমরা সবাই জানো, গল্প। স্টোরি রাইটিং গল্প লিখন। তো একটা গল্প কি করে আমরা কমপ্লিট করবো, একটা গল্প লিখতে গেলে আমাদের কি কি রুলস গুলো আমাদেরকে মেনটেন করতে হবে, বা একটা স্টোরি যদি আমরা লিখতে যাই তো এক্সামিনার অর্থাৎ শিক্ষকদের কাছে কি করে সেটা অ্যাট্রাকটিভ হবে। আর অ্যাট্রাকটিভ হলে জানো তোমরা মার্কসের ওপর অনেকটা ভেরিয়েশন করে। তো সেই জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করব যে কি কি ছোটখাটো জিনিসগুলো, যে জিনিসগুলো আমরা অনেক সময় ইগনোর করে যাই, অ্যাভয়েড করে যাই, কিন্তু সেই ছোটখাটো জিনিসগুলোই কিন্তু আমাদের স্টোরি রাইটিং একটা বড় একটা ইফেক্ট ফেলে। তো ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট অল আমি তোমাদের সামনে আলোচনা করব যে একটা স্টোরি কি করে লিখবো, বা একটা স্টোরি কি করে লিখতে হবে, তার আমি যে রুলসগুলো আমি তোমাদের সামনে এক এক করে আমি আলোচনা করব। সেই রুলসগুলো তোমরা ফলো করো, এবং এই রুলসগুলো ফলো করেই তোমরা সেই রিপোর্ট বলে আমি স্টোরিগুলোর লেখা তোমার প্র্যাকটিসিং করতে থাকো। তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে হাউ টু রাইট এ স্টোরি। তাহলে আমাদেরকে একটা স্টোরি কি করে লিখতে হয় স্টুডেন্ট। তাহলে যখন আমরা একটা স্টোরিকে পুঙ্খানুপুঙ্খ বা একটা স্টোরিকে যখন আমরা লিখতে জানবো, তখন আমাদের একের পর এক স্টেপ ওয়াইজ আমাদের কাজগুলো করে যেতে হবে। তো ফার্স্ট স্টেপ কি হচ্ছে যে এখানে আমি রুলসগুলো আমি তোমাদের লিখে দিলাম। ফার্স্ট রুল হচ্ছে কি, যা আমরা জানি যে স্টোরি রাইটিং যখন আমরা লিখতে যাব তো ফার্স্ট আমাদের কি দিতে হয়, একটা টাইটেল দিতে হয়। রুলসের প্রথম আমাদের কি টাইটেল দিতে হয়। তাহলে টাইটেলটা কিরকম ভাবে দেব? তো ফার্স্টে যে টাইটেলটা আমরা দিতে যাব, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ফার্স্ট একটা স্টোরি রাইটিং এর ফার্স্ট যে রুলসটা সেটা হচ্ছে টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমাদের আলোচনা করতে গিয়ে আমাদেরকে নির্ভর করতে হবে বা দেখতে হবে সে টাইটেলটা কিসের উপর। আমরা টাইটেলটা দুই রকম ভাবে আমরা টাইটেলটা দিতে পারি। কিরকম? দুই রকম ভাবের মধ্যে এক নম্বর কি হচ্ছে যে স্টোরি যে বেস, মানে স্টোরি বেস যাকে বলা হয়, মানে গল্পের বিষয়বস্তু নিয়ে। তা সেটা নিয়ে আরেকটা দুই নম্বর হচ্ছে কি ক্যারেক্টার।
ক্যারেক্টার বেসড। তাহলে দুই রকম ভাবে আমরা টাইটেলটা দিতে পারি। তাহলে কি স্টোরি বেস বলতে স্টোরি বেস ভাবে কোনটাকে বোঝাচ্ছি বলো তো স্টুডেন্ট? তাহলে স্টোরি বলতে যে গল্প আমরা পড়তে যাচ্ছি সেই গল্পটার বিষয়বস্তু যেটা নিয়ে আমরা টাইটেল করব সেটাকে বলছে স্টোরি বেস। ওকে, ক্যারেক্টার বেসের আমরা সেটাকে কিরকম ভাবে আমরা লক্ষ্য করব? ক্যারেক্টার যেমন বলা হলো, আমরা গল্পের সময় অনেক সময় বলি এ ফক্স এন্ড এ ক্রো, সেই ধরনের, এটাকে বলছে ক্যারেক্টার বেস। আর যেমন একটা আরো যেমন ক্যারেক্টার বেস এ ক্লেভার ক্রো, তারপরে অর দিয়ে বলি এ বার্ড অ্যান্ড সেলার। এরকম ভাবে যে আমরা পয়েন্টগুলো দিই সেটাকে বলছে ক্যারেক্টার বেস। আর স্টোরি বেস হচ্ছে কোনগুলো? স্টোরি বেস হচ্ছে যেমন তোমাদের গল্পের মধ্যে অনেক সময় দেখবে যে সেই স্টোরি বেস গল্পগুলো বা নামকরণগুলো তোমাদের অনেক সময় দেওয়া হয়। যে এ গ্রিডি ম্যান, এরকম ভাবে একটা লোভী মানুষ, সেটা কিন্তু অনেকটা ক্যারেক্টারের মধ্যে চলে আসে, কিন্তু তার সাথে এটা বিষয়বস্তু। তাহলে এটা দেখতে একটা স্টোরি গল্প সম্পর্কে একটু বলছে আমাদের। যাই হোক, সেই রকম গেল। আরো যদি আমাদের সেই রকম ধরা হয়, আরো যদি এক্সাম্পল দেওয়া হয়, তাহলে এক্সাম্পল গুলো দেওয়া হয়। আচ্ছা, তাহলে দেখবে যে সরি একটু কানেকশনে একটু প্রবলেম হয়ে গেছিল। তার প্রথম কি বললাম, টাইটেল লেখার প্রথম অক্ষরগুলো কি করতে হবে? ক্যাপিটাল লিখতে হবে, পরের গুলো আমাকে স্মল করতে হবে। আবার যদি মনে করে যে আমি পুরোটাই আমি ক্যাপিটালে লিখবো, সেক্ষেত্রেও কিন্তু করা যায়। তবে যখন আমরা স্মল এবং ক্যাপিটাল কম্বাইন করে যাব, তখন আমাদের কি করতে হবে? যে ওয়ার্ডের প্রথম অ্যালফাবেট মানে TW2 এর প্রথম অ্যালফাবেট হচ্ছে কি টিটা বড় হাতের করে, বাকিগুলো আমরা স্মল করতে পারি। তারপর সিটা আমরা ক্যাপিটাল করে বাকিগুলো স্মল করতে পারি। তবে কি যখন দেখব যে সেই টাইটেলটা দিতে গিয়ে আমাদের কনজাংশনের প্রয়োজন হচ্ছে বা আমাদের আর্টিকেল প্রিপোজিশন প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমরা কনজাংশন এবং আর্টিকেল প্রিপোজিশনকে আমরা কখনোই ক্যাপিটাল করব না। তাহলে বোঝা গেল? তা আশা করতে হলে টাইটেলের সমস্যাটা সমাধান হলো। তাহলে টাইটেলের সমস্যাটা আমি আবার রিপিট করে, টাইটেলটা আমরা দুই বেসে লিখতে পারি, একটা স্টোরি বেস, একটা হচ্ছে ক্যারেক্টার বেস। হ্যাঁ, তো স্টোরি বেস এবং ক্যারেক্টার বেসের টাইটেল লিখতে গিয়ে আমরা কি লিখবো? টাইটেলটা কিরকম করে লিখবো? টাইটেলটা আমরা পুরো ক্যাপিটালে লিখতে পারি, অথবা ক্যাপিটাল না করে আমরা প্রথম অক্ষরটা ক্যাপিটাল করতে পারি এবং বাকিগুলো আমরা স্মল করতে পারি। প্রথম ইচ ওয়ার্ড, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডের আমরা ক্যাপিটাল করতে পারি। কিন্তু ক্যাপিটাল করতে গিয়ে যখন আমরা দেখবো যে প্রত্যেক কনজাংশন থাকবে বা আর্টিকেল এন্ড প্রিপোজিশন থাকবে, সেক্ষেত্রে সেগুলো কিন্তু আমরা ক্যাপিটাল করবো না। তাহলে একদিক থেকে যদি আমরা সুবিধা ধরতে যাই, তাহলে পুরোটাই যদি আমরা ক্যাপিটাল করি, তাহলে আমাদের কোনো চাপ থাকছে না। ওকে, এবার চলে যাই 2 নম্বর পয়েন্ট। নেক্সট তোমরা একটু পুরো জিনিসটা যদি লেখার প্রয়োজন হয়, তো তোমরা নোট ডাউন করতে পারো। কারণ স্পেস কম হওয়ার কারণে আমাকে আবার ক্লিন করতে হবে। 1 নম্বর পর এবার 2 নম্বর পয়েন্টে আমাদের কি বলবো না, 2 নম্বর পয়েন্টে আমরা একটু ইন্ট্রোডাকশন ঢোকাবো, অ্যাড করে দেবো। কি অ্যাড করবো? যে একটা ইন্ট্রোডাকশনের কি চলে আসবে? 2 নম্বর হচ্ছে অ্যাড ইন্ট্রোডাকশন। দুই নম্বর পয়েন্ট। তো 2 নম্বর পয়েন্টে আমি অ্যাড ইন্ট্রোডাকশন দিলাম। তো 2 নম্বর পয়েন্টে অ্যাড ইন্ট্রোডাকশন, তাহলে আমরা কি লিখবো? আচ্ছা, আমরা সচরাচর আমরা যে কোনো একটা রাইটিং লিখে তখন আমরা একটা ইন্ট্রো দিই। তাহলে কি হয় যে গল্পটা আমার ওয়ার্ডটাও একটা লিমিটের মধ্যে চলে যাচ্ছে এবং
সাইজটাও আমার ঠিকঠাক হচ্ছে, এবং ইন্ট্রো যদি দিই তাহলে আমাদের গল্পর স্টার্টিংটা আমাদের একটু অন্যরকম হয়। তো যখন আমাদের স্টার্টিংটা অন্যরকম হবে তখন অবশ্যই সেই স্টোরিটার বা যে কোনো রাইটিং স্কিলের দিকে আমাদের একটা ভিউজটা একটু অন্যরকম ভাবেই আমরা দিই। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ইন্ট্রোডাকশন আমরা দেওয়ার চেষ্টা করব। সেটা তোমরা দেখবে একটু যে ইন্ট্রোডাকশনটা আমি কি লিখছি। ফার্স্টে যখন আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো তখন আমাদের কি করতে হবে, যে আমি ইন্ট্রোডাকশনটা লিখছি সেই ইন্ট্রোডাকশনটা এবার লিখবো, মানে তারপর এটা বলা হলো যে টাইটেলটা দিলাম, টাইটেলের পর তোমাকে এটা দিতে হবে। ইন্ট্রোডাকশনটা কি? ইন দ্য following passage I am going to discuss about দিয়ে কি দিবে, যে এখানে কি দিতে হবে, যে টাইটেলটা, এখানে তোমাকে টাইটেলটা ঢুকে অ্যাবাউট এর পরে যে টাইটেলটা এখানে হবে সেই টাইটেলটা তুমি অ্যাড করে দিলে। অ্যাবাউট তাহলে কি বলছে, আই এম গোয়িং ইন দ্য ফলোইং প্যাসেজ আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট টাইটেলটা, হ্যাঁ, ইউজিং the above point, মানে উপরিক্ত সেই পয়েন্টগুলো ব্যবহার করে আমি এই যে প্যাসেজটা কি সম্পর্কে, যে টাইটেলটা পড়বে সেই টাইটেল সম্পর্কে আমি লিখতে যাচ্ছি। বাস, এইটি হচ্ছে ইন্ট্রোডাকশন। এবার হয়ে গেল, এটা কি গেল, এটা গেল আমাদের 2 নম্বর। তাহলে আমরা কি পেলাম, একে পেলাম আমরা সেই টপিক টাইটেলের পর আমরা পেলাম 2 নম্বর ইন্ট্রোডাকশনটা আমরা অ্যাড করলাম। এবার আমরা চলে যাবো কোথায়, 3 নম্বরে। 3 নম্বর মধ্যে ইন্ট্রোডাকশনের পর, তাহলে ইন্ট্রোডাকশনের পর আমরা কি লিখবো, তাহলে ইন্ট্রোডাকশনের পর গল্পটা আমাদের এবার করতে হবে, এবার শুরু করতে হবে। তো গল্পটা শুরুর মুহূর্তে আমাদের, যেহেতু এটা পাস্টের কথা বলা হচ্ছে, গল্প মানে কি অতীতের কথা বলা হচ্ছে, তার কারণে আমাদের সে একটা বাক্য অতীতেই সবকিছু আমাদের করতে হবে। তার কারণে তাহলে গল্পটা যখন শুরু করতে হবে তখন একটা কমন কিছু সেন্টেন্স দিয়ে আমাদেরকে বাক্যটা শুরু করতে হবে। যে সেই কমন সেন্টেন্স গুলো কি আমি লিখে দিচ্ছি অপশন দিয়ে, তোমরা নোট ডাউন করতে পারো। তাহলে ইন্ট্রোডাকশন এর পর কি করতে হবে, once upon a time, অথবা কি লিখতে পারো, long ago, অথবা once there lived dash এই জাতীয় যে ফ্রেজগুলি কি করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে ফার্স্ট কি বলা হলো,
যে আমরা 3 নম্বর নিয়মে কি বলেছে, ইন্ট্রোডাকশনের পর আমরা ওয়ান্স আপন এ টাইম, লং লং অ্যাগো, ওয়ান্স দেয়ার এ লিভড, ওয়ান্স দেয়ার লিভড, এই জাতীয় যে ফ্রেজগুলো, সেই ফ্রেজগুলো দিয়ে আমরা স্টোরিটা জাস্ট শুরু করব। তারপরে কি আবার অথবা যে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার, যে দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়েও আমরা কি করতে পারি, আমরা আবার শুরু করতে পারি। এতগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে তোমরা শুরু করতে পারো। আচ্ছা, তাহলে এরপর কি করতে হবে, ইন্ট্রোডাক্টরি দেওয়ার পর, এগুলো দেওয়ার পর যে ক্যারেক্টার গুলো থাকবে সেই ক্যারেক্টার গুলো তোমাদের, যেমন ওয়ান্স আপন এ টাইম বা লং লং অ্যাগো, ওয়ান্স দেয়ার লিভড, এই যে কোনো একটা দিয়ে দিলে তারপরে যে ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো আমি নিয়ে আসতে হবে। এবার যখন আমরা প্র্যাকটিস যখন করাবো তখন এইসব জিনিসগুলো তোমরা ঠিক সঠিকভাবে বুঝতে পারবে। এখন যতটুকু তোমাদের আমি দিচ্ছি ততটুকু তোমরা একটু নোট ডাউন করে রাখো। হ্যাঁ, পরবর্তী সময় তোমাদের আবার সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব, কি করে সেই এগুলোকে আবার ইউটিলাইজ করতে হবে, সেগুলো নিয়ে আমি আবার তুলে ধরবো। তা এই গেল তোমাদের 3 নম্বর। এবার চলে আসছে কত, এবার 4 নম্বর নিয়মের দিকে আমরা চলে যাই। 4 নম্বর নিয়মে আমাদের কি বলছে, 4 নম্বর নিয়ম। 4 নম্বর কি আছে, যে সেন্টেন্স গুলিতে পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। মানে যে টেন্স গুলো আমরা ইউজ করব, মানে যে পয়েন্টগুলো দেখে আমরা স্টোরিটা আমরা লিখতে যাব, সেই পয়েন্টগুলো যখন আমরা স্টোরির মধ্যে লিখতে যাবো, সেই টেন্সগুলো যাতে, সেই টেন্সটা যাতে আমাদের সবসময় যে পাস্ট টেন্সে হয়। তবে এখানে কিন্তু আর একটা টেন্স আমরা ইউজ করতে পারি, সেটা কি হচ্ছে, এবং যে ল্যাঙ্গুয়েজগুলি হবে কিরকম, একদম সিম্পল, মানে যাতে সবাই সে ভাষাগুলো যাতে বুঝতে পারে। হ্যাঁ, তার জন্য সেই ল্যাঙ্গুয়েজগুলো হতে হবে একদম সিম্পল। 5 নম্বর নিয়ম, তাহলে পাস্ট টেন্স আমরা ইউজ করলাম এবং ল্যাঙ্গুয়েজগুলো করলাম কি একদম সহজ সরল ভাবে আমরা লিখব। 5 নম্বর কি বলছে, যে সেন্টেন্সগুলি আকর্ষণ বাড়ানোর জন্য কি করব আমরা, ডাইরেক্ট স্পিচ আমরা ইউজ করব। কি বললাম, যে সেন্টেন্সগুলি আকর্ষণ বাড়ানোর জন্য আমরা সেই রিপোর্টের মধ্যে আমরা ডাইরেক্ট স্পিচ আমরা ইউজ করতে পারি। তবে এখানে আবার একটা তোমাদের একটু ধরার ব্যাপার আছে, যে ডাইরেক্ট স্পিচ যখন ইউজ করব তখন আমাদের কি হতে হবে, ইনভার্টেড কমার মধ্যে আমাদের ইউজ করতে হবে, ইনভার্টেড কমা এর মধ্যে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে কি বলা হলো, যে সেন্টেন্সগুলি আকর্ষণ বাড়ার জন্য আমরা ডাইরেক্ট স্পিচ ব্যবহার করতে পারি। তবে ডাইরেক্ট স্পিচ যখন আমরা ব্যবহার করতে যাব, যে স্টুডেন্ট দেখো, ডাইরেক্ট স্পিচ যখন আমরা ইউজ করতে যাব তখন আমাদের সেই স্পিচটা কি করতে হবে, অবশ্যই আমাদের ইনভার্টেড কমার মধ্যে আমাদেরকে রাখতে হবে।
এবার ইনভার্টেড কমার মধ্যে তাহলে কমার পরবর্তী কমার মধ্যবর্তী যে অংশটুকু আমরা পাবো সেই অংশটুকু আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সে আমরা ইউজ করতে পারি। ওকে, কেবলমাত্র কমার মধ্যবর্তী অংশ, কমার বাইরে কিন্তু আমরা অবশ্যই আমরা কিন্তু সেখানে কি টেন্স ইউজ করবো ডিয়ার স্টুডেন্ট, সেখানে আমরা অবশ্যই সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। এবার লাস্ট ওয়ান চলে যাই। 5 নম্বর হলো না, 6 নম্বর। ছয় নম্বর কি, প্রতিটি পয়েন্ট এর জন্য কম বেশি 1 থেকে 2টি সেন্টেন্স লিখব। যে পয়েন্টগুলো আমাদের টেক্সটের মধ্যে দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে, সেই পয়েন্টগুলো আমাকে ফলো করতে লিখতে হচ্ছে। সেই পয়েন্টগুলোকে যাতে সেই প্রত্যেকটা পয়েন্টকে আমাকে টাচ করতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টের পিছনে যাতে মিনিমাম 1 থেকে আমাদের 2টা সেন্টেন্স হয়, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর 7 নম্বর কি বলছে, যে মোরাল লিখতে হবে। তারপরে কি এখানে প্রয়োজন মতো, মানে যদি চাই, যদি আমাদের মোরাল লিখতে বলে তাহলে আমরা মোরাল লিখবো, যদি না লিখতে বলে তাহলে আমরা লিখবো। ওকে, তার জন্য আমি ব্র্যাকেট লিখে দিলাম, মোরাল লিখতে হবে দিয়ে প্রয়োজন মতো, যদি প্রয়োজন হয় তাহলে আমাদের লিখবো, তাহলে আমরা লিখবো না। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এই যে এতগুলো আমি তোমাদের সামনে নিয়মগুলো আমি তুলে ধরলাম, তো তোমরা একটু সেই খাতায় একটু রিমাইন্ড করে নেবে, যে নোট ডাউন করে, রিমাইন্ড করার জন্য তোমরা নোট ডাউন করে নেবে যে এই যে পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম বা আলোচনা করলাম, সেই নিয়মগুলো তোমাদের একটু ক্যাপচার করে সেই নিয়মগুলো ফলো করে তোমাদের স্টোরিগুলো তোমাদের লিখতে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। অতএব এই নিয়মগুলো আমি তোমাদের আর একবার প্রথম থেকে 1 নম্বর থেকে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট, যারা লিখনি তারা একটু চটপট লিখে নাও, যাতে পরবর্তী সময় তোমাদের এগুলো আর অন্যের কাছে ডিপেন্ডেন্ট হতে না হয়। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা স্টোরি রাইটিং লেখার জন্য যে নিয়মগুলো আমরা একের পর এক আলোচনা করলাম। ফার্স্ট কি বলেছিলাম, যে একটা টাইটেল দিতে হবে। ফার্স্ট একটা টাইটেল দিতে হবে। সেই টাইটেলটা কিরকম হবে? টাইটেলটা অবশ্যই হতে হবে যে হয় ক্যারেক্টারের উপর, ক্যারেক্টার বেস হতে হবে, অথবা আমাকে কি হতে হবে, অথবা অবশ্যই আমাকে স্টোরি বেস হতে হবে। তারপর কি বলা হলো, 2 নম্বর, আমাকে কিছু ইন্ট্রোডাকশন আমাকে অ্যাড করে দিতে হবে। 1 নম্বর হচ্ছে কি টাইটেল দিতে হলো, 2 নম্বর হচ্ছে কি ইন্ট্রোডাকশন আমাকে অ্যাড করতে হবে। ইন্ট্রোডাকশন কি হবে সেটা আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছিলাম, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। 3 নম্বর নিয়ম হচ্ছে কি, যে 3 নম্বর নিয়ম হচ্ছে ইন্ট্রোডাকশনের পর আমাদের যে স্টোরিটা জাস্ট আমরা শুরু করতে যাব, সেই সময় আমাদের কিছু কমন কথা আমাদেরকে বা কমন সেন্টেন্স আমরা শুরু করি, যেমন ওয়ান্স আপন আ টাইম, এগুলো আমি 3 নম্বর নিয়মে লিখে দিয়েছি। ওয়ান্স আপন আ টাইম, লং অ্যাগো, এইসব জিনিসগুলো আমি তোমাদের সামনে বোর্ডে আমি লিখে দিয়েছিলাম, তোমরা লিখে নিই। তারপর 4 নম্বর কি বলেছে, যে সেন্টেন্সগুলো আমরা যে সেন্টেন্স ব্যবহার করে আমরা স্টোরিটাকে লিখবো, সেই সেন্টেন্সের টেন্সটা হতে হবে অবশ্যই কি ধরনের, সেই টেন্সটা অবশ্যই হতে হবে আমাকে পাস্ট টেন্স। তারপরে আমরা চলে যাই পরবর্তী নিয়মে,
সেন্টেন্সগুলি আকর্ষণ বাড়ার জন্য আমাদের কি করতে হবে, মাঝে মধ্যে আমরা ডাইরেক্ট স্পিচ ইউজ করতে পারি। এটা কিন্তু সবটা সেন্টেন্স সবটা স্টোরিতে তোমরা ইউজ করতেও পারো, না করতেও পারো, কিন্তু অ্যাট্রাকশন বাড়ানোর জন্য যদি গল্পের মধ্যে সেই রকম কোনো কথা থাকে তাহলে আমরা সেটা ডাইরেক্ট স্পিচে আমরা ইউজ করবো এবং সেটাকে আবার ইনভার্টেড কমার মধ্যে রাখবো। তবে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকবে সেটুকু প্রেজেন্টে হতে পারে। তারপরে কি হচ্ছে যে প্রতিটি পয়েন্টের জন্য কম বেশি আমাদের কি করতে হবে, প্রতিটি পয়েন্টের জন্য আমরা কম বেশি 1 থেকে 2টো সেন্টেন্স আমাদেরকে অবশ্যই লিখতে হবে। এবং সর্বশেষ বলা হচ্ছে যে মোরাল যদি লিখতে বলা হয় তাহলে অবশ্যই আমরা মোরালটা লিখবো, এবং যদি সেখানে আমাদের কোশ্চেনের মধ্যে বলে তাহলে মোরালটা আমি আমাদের লিখবো। ডিয়ার স্টুডেন্ট, এই হলো তোমাদের স্টোরি রাইটিং এর আজকের ক্লাসটা। যদি তোমাদের এই স্টোরি রাইটিং এর যে আমি রুলসগুলো আমি তোমাদের সামনে আলোচনা করলাম, সেখানে যদি কোনো বুঝতে সমস্যা হয় বা যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি সেই জায়গাটুকু তোমাদের বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করবো ইনস্ট্যান্ট। এবং তার সাথে সাথে তোমরা সে লাইক এবং কমেন্ট তোমরা কিন্তু রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কতটা এফেক্টিভ তোমাদের আমি ক্লাস আমি দিতে পারছি। সেখানে একটা বোঝা যাবে। এবং এরপরের ভিডিওতে আমি তোমাদের সেই কিছু মোরাল আমি তোমাদের লিখিয়ে দেবো, সেই মোরালগুলো কিন্তু তোমাদের সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে এবং আমি আলোচনা করব যে মিনিং সমেত, তাহলে তোমাদের পরবর্তী সময় যে মোরালগুলো কোনটা স্টোরির কি মোরাল হবে সেগুলো তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত। তখন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। অনেকদিন পর তোমাদের সামনে আবার আমি উপস্থিত হয়েছিলাম, এবার থেকে তোমাদের আশা করি কন্টিনিউ চলতে থাকবে। এই আশাটুকু রেখে আমি তোমাদের কাছ থেকে এখন আমি ইতি টানছি। টাটা, গুড বাই।